ফকিরটা বলছে, আলী তখন বলতেছে আমার কাছে দেওয়ার মতো কিছুই নাই। বলছে আলী তুমি মিথ্যা কথা বলছো, তোমার পকেটের মধ্যে একটা ডালিম আছে। অর্থাৎ আলী বলে কি ব্যাপার ফকির, আমার এই ডালিম আছে টের পাইলে কিভাবে? বলছে হে ফকির, তুমি আমার ডালিমের কথা চিন্তা করতেছো, আমার স্ত্রী আজ 3 দিন জ্বর না খাওয়া অবস্থায়, সে আমার 13 বছরের মাথা আজকে আমার কাছে একটা ডালিম চাইছে, আমি সেই ডালিমটা কিনে নিয়ে বাজার থেকে রওনা দিছি। তুমি তোমার শেষ পর্যন্ত আমার ডালিমের উপরে তো সব কিছু করছে, তোমার স্ত্রীকে তুমি দিবা, আমি না খা মরবো। তো বলতেছে আমার স্ত্রী খুবই ক্ষুধার্ত ফকির, তোমার একটু মাপ চাই, আমার স্ত্রী আজ 3 দিন জ্বর, আজ 4-5 দিন সে তার খাওয়া নাই। যখন ফকির এই কথা বললো, ফকির তখন বলতেছে তুমি আল্লাহর হস্তে আমার একটু ডালিমটা দাও। যখন আল্লাহর হস্তের কথা বলছে তখন হযরত আলী বলতেছে হে ফকির, আমি আমার সন্তানকে ভালোবাসি, আমার স্ত্রীকে ভালোবাসি, আমার নবীকে ভালোবাসি, কিন্তু সব চাইতে আমি বেশি ভালোবাসি আমার আল্লাহকে। তুমি যখন আমার আল্লাহর দোহাই দিয়েছো, আমি তোমার ডালিম অর্ধেক দিচ্ছি, তুমি অর্ধেক খাও, আর অর্ধেক নিয়ে আমি আমার স্ত্রীকে দেবো। অর্ধেক ভাঙে যখন ফকিরের কাছে দিয়েছে, ফকির অর্ধেক ডালিম খাওয়ার পরে খাইতেছে, ওদিকে হযরত আলী ডালিম অর্ধেক ডালিম নিয়ে যখন বাড়ির দিকে রওনা দেয়, ফকির তখন বলে আলী তুমি দাঁড়াও, আমি ডালিম খাই, তুমি আমার এই খাওয়ার দৃশ্যটা একটু দেখো। তারপরে ফকির যখন ডালিম খাচ্ছে, হযরত আলী তখন পাশে বসা থাকা অবস্থায় ডালিম অর্ধেক খাওয়ার পর বলতে আলী রে আমার পরিদা এখনো তৃপ্তি পায় নাই, আমি এখনো ক্ষুধার্ত আছি, ওই পুরো ডালিমটা যদি আমার দিতে তাহলে আমি। তখন বলতে ফকির তোমার কোনো বিবেক নাই, আমি তোমাকে অর্ধেক ডালিম দিলাম, বললাম তো আমার স্ত্রীকে আমি অর্ধেক নিয়ে দেবো। বলতে তুমি যদি ডালিম না দাও তাহলে আল্লাহর হস্তে অর্ধেক দাও। যে আল্লাহর হস্তে বলছে তখন আর আলী ঠিক নাই। আলী বলছে আমার আল্লাহর কথা বললি তখন আর আমার মাথা ঠিক থাকে না। হে ফকির, তুমি যেহেতু আল্লাহর কথা বলছো, ঠিক আছে বাকি ডালিম তুমি নিয়ে নাও। বাকি ডালিমটা খাওয়া দিয়ে হয়তো আলী যখন পানির দিকে রওনা দিয়েছে, সন্ধ্যা হয়ে গেছে। ফাতেমার ঘরের ভিতরে যাদেরকে ফাতেমা ঘরের ভিতরে হাঁটাহাঁটি করতেছে, আলী লজ্জায় আলীর মুখ লাল হয়ে গেছে, আমি ফাতেমার কাছে কি যা বলবো। কিন্তু ফাতেমাও জিজ্ঞাসা করতেছে না। আলী যা চিন্তা করতে, ফাতেমা যদি ডালিমের কথা মনে না থাকে তাহলে কি করবো, আমি আস্তে আস্তে বলবো ফাতেমা তুমি ঘুমায় যাও, আর সকাল হলে আমি সকালে যে কোনো কাজের জন্য আমি যাব, কাজের জন্য যাওয়ার পরে আমি কি করব, তার ডালিমের কোনো ব্যবস্থা করে নিয়ে আসবো। এদিকে ফাতেমার কাছে কিছু পর ফাতেমা কিছু জিজ্ঞাসা করেন, ফাতেমা আসো আমরা ঘুমায় যাই। দুজন ঘুমায় গেছে। রাত 3টের দিকে একজন সাহাবী দরজায় নক করছে। দরজায় নক করার পরে কে বলছে, আমি নবীর প্রিয় সাহাবী সালমান ফার্সি, এত রাতে তুমি দরজা খোলো। দরজা খোলার পরে বলে আল্লাহ জান্নাত থেকে তোমাকে ডালিম পাঠাচ্ছে, এই ডালিম দেওয়ার জন্য আমি আসছি। আমাদের আলী তখন ডালিম করে